নমস্কার। ঠিক আছে। মেসেঞ্জার আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যালো, আমার কথা শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। ভাই, খেলাফতের সময় যখন হযরত ওমর, আবু বকর ওনাদের খেলাফত ছিল, তখন পৃথিবীতে নাকি অনেক শান্তি ছিল। তখন নাকি অমুসলিমরা অনেক সুখে ছিল। এবং হযরত ওমর নাকি অনেক গরিব, মানে উনি নাকি রাজা হওয়া সত্ত্বেও গরিব দুঃখীদের মতো থাকতেন। এগুলার কি কোনো নিরপেক্ষ সোর্স আছে ভাইয়া? এটা তো আমাদের হুজুর বলছে আমারে। হুম, আমি আসলে সোর্স হুজুর যেহেতু বলেছে, সঠিক বলেছে? আমি জানি না আসলে। আমি জানতে চাই যে এরকম কোনো হাদিস আছে কিনা যে হযরত ওমরের শাসনামলে কি হয়েছিল এরকম কিছু ঘটনা। হাদিস থাকলে সেটা একটা নিরপেক্ষ সোর্স হবে। ওয়াও! এটা তো আরো ভালো যে হাদিস যদি এরকম থাকে ফারাজ ভাই, তাহলে তো সেটাকে আমরা একটা নিরপেক্ষ সোর্স হিসেবে ধরতে পারি, তাই না? সর্বজন স্বীকৃত নিরপেক্ষ এবং আহ, এটার মধ্যে একটা হিস্ট্রিক্যাল কনসেনসাস আছে নাকি আসিফ ভাই? অবশ্যই, অবশ্যই। যদি একটা হাদিস পাওয়া যায় তাহলে তো অবশ্যই মানতেই হবে। কোনো উপায় নেই আর। না মেসেঞ্জার ভাই, এরকম কোনো নিরপেক্ষ সোর্স থেকে জানা যায়নি। আমার কাছে নাই এরকম কোনো নিরপেক্ষ সোর্স। আছে আপনার কাছে এরকম কোনো নিরপেক্ষ না, সোর্স? আমি আরেকটা ভিডিও দেখছিলাম যে এই ভিডিও? হযরত কাকে নাকি হত্যা করা হয়েছিল, হযরত ওসমানকে নাকি কোরআন করার জন্য হত্যা করা হয়েছিল। নাকি হ্যাঁ, হযরত হাদিসে এরকমটা পাওয়া যায়। কেন হত্যা করা হয়েছিল হযরত ওসমানকে? অ্যাকর্ডিং টু হাদিস, সে হচ্ছে গিয়া কোরআন লিখতে গেছিল, এই জন্য তাকে মানে কোরআনের পাণ্ডুলিপি অন্যান্য পাণ্ডুলিপি পড়ায় দিয়ে একটাই পাণ্ডুলিপি রাখছিল, এবং যেটার সাথে অনেক একমত ছিল না, অনেক স্কলার একমত ছিল না। অনেকের মতে উনি কোরআনের বিকৃতি ঘটাইছিলেন, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। মানে আচ্ছা, এই আচ্ছা। রিজন দেখায় তাকে হত্যা করা হয়েছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি। আমাদের অনেক আলেমরা এটা বলে যে মুসলিমদের যেই কালচার, মুসলিমদের যেই রীতিনীতি, এটা নাকি অনেক উচ্চমানের একটা রীতিনীতি। কারণ মুসলিমরা নাকি নারীদেরকে অনেক শালীনভাবে রাখে, তাদেরকে অনেক মর্যাদা দেয়। আ তারপরে যে পর্দার যে বিধানটা, এটাকে অনেকে বলে যে নারীদের সুরক্ষা। কাদের তো থেকে সেটা? আমি আমি আরো আগে এটা ভাবতাম যে হ্যাঁ, আসলেই মনে হয় এটা অনেক সুরক্ষা দেয়। কারণ সুরক্ষা তো এই সুরক্ষা তো যদি কাদের ধরেন যে থেকে? আমি বলি ইউরোপ আমেরিকা ধরেন যে অনেক বেশি করা হয়, পর্দা করা হয় না যে মানে তাদের পোশাক-আশাক অনেক বেশি করা, ছোট পোশাক পরা হয়। তো এটা বাঙালিরা আসলে অনেকে, হুজুররা বিশেষ করে বিরোধিতা করে। বলে যে এটা হচ্ছে মানে র‍্যাপ হয় অনেক বেশি ওই দেশে, এই ধর্ষণ হয় বেশি। এটা এসবের কথা বলে। তো এই সম্পর্কে আপনাদের মতামত কি? ফারাজ ভাই। র‍্যাপিং তো ভাই সবারই রাইট আছে র‍্যাপিং করার। না ভাই, র‍্যাপ র‍্যাপিং গানকে কি র‍্যাপ গানের কথা বলতেছেন ভাই? আমি তো র‍্যাপই শুনলাম। ভাই আমি র‍্যাপ তো তো র‍্যাপ ভাই, হ্যাঁ ভাই, র‍্যাপ গান তো ভাই সবাই করতে পারে। আপনি কি রেপের কথা বলতেছেন নাকি র‍্যাপের কথা বলতেছেন, কোনটা? রেপ। আচ্ছা, আচ্ছা। একটা আম, এই রেপ কোথায় বেশি হয়, কোথায় কম হয়, এইটাতে আপনি জানার জন্য মানে নিজের বুদ্ধিমত্তা একটু ইউজ করা লাগে। আহ, একটা জিনিস বলেন তো ভাই, আমি আপনার ইয়েটা দেখি একটু। ধরেন আম, একটা সমাজ, একটা ধার্মিক সমাজে, খুব ধার্মিক একটা সমাজ, যেখানে মনে করেন খুব মাদ্রাসা টাদ্রাসার মতো একটা সমাজ, ওই সমাজের মধ্যে কোনো একজন হুজুর তার একটা ছাত্রীকে আহলে নিয়ে যে করলো, হেনস্থা করলো, বা ধরেন একটা মাদ্রাসার ছাত্রকে রেপ করে দিল। আর চিন্তা করেন এই কাজটা কোনো একটা স্কুলে ঘটলো, স্কুলের একটা ছাত্রীকে কোনো একজন শিক্ষক রেপ করলো, বা একটা ছাত্রকে কোনো একটা শিক্ষক রেপ করলো। কার ধরা পড়ার সম্ভাবনাটা বেশি? মেসেঞ্জার ভাইয়া? কার ধরা পড়ার সম্ভাবনাটা বেশি, মেসেঞ্জার ভাইয়া? হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, কার ধরা পড়ার সম্ভাবনাটা কার ধরা বেশি? পড়ার সম্ভাবনা বেশি? আমার মনে হয় অবশ্যই মাদ্রাসার হুজুরের বদনাম বেশি হবে। ধরা পড়ার সম্ভাবনা বেশি স্কুলে, কিন্তু বদনাম বেশি হবে হুজুরের। মাদ্রাসার মাদ্রাসার হুজুরের ধরা পড়ার সম্ভাবনা কম। কেন মাদ্রাসার হুজুরের ধরা পড়ার সম্ভাবনা কম, এবং কেন স্কুলের টিচারের ধরা পড়ার সম্ভাবনাটা বেশি? আমার কাছে মনে হয় যে স্কুলে
ধরেন স্টুডেন্টরা যেখানে রাত্রের বেলা আসলে থাকে না, মাদ্রাসায় অনেক সময় রাত্রের বেলা থাকে। তারপরে শিক্ষকদের আধিপত্য মাদ্রাসায় বেশি, ওখানে থ্রেড দেওয়া হয়। এমনিতে স্কুলে শিক্ষকদের আধিপত্য একটু কম থাকে, ছাত্রছাত্রীদের আধিপত্য বেশি, আমার কাছে এটা মনে হয়। আধিপত্য বেশি, ছাত্রছাত্রীদের, আর ওখানে মাদ্রাসায় আধিপত্য কম। মানে আধিপত্য বলতে কি আমি এটা বুঝবো যে তাদের যে কথা বলার অধিকার, তাদের যে হ্যাঁ, হ্যাঁ। মেইনটেনেন্স অফ রাইট, ধরেন কেউ কিছু একটা, কোনো টিচার একটা খারাপ কিছু করে গেল, তাদের সাথে মাদ্রাসায় পার পাওয়া যাবে কিন্তু স্কুলে এটা পার পাওয়া যাবে না, এরকমটা নাকি? মানে যদি এটাই মাদ্রাসায় হয়, হচ্ছে কঠোর বেশি, হ্যাঁ। মানে শিক্ষকদের মাদ্রাসায় হুম, শিক্ষকের ইয়েটা বেশি, শিক্ষকের দাপটটা বেশি। স্কুলের শিক্ষকের এরকম দাপট নাই, শিক্ষক শুধুমাত্র ইয়ে করতে, শিক্ষকের কাজ হচ্ছে শুধুমাত্র পড়ানো, সে কোনো একটা খারাপ কাজ করে পার পাওয়া যাবে না। ধরেন স্কুলের কোন একটা শিক্ষক তার কোন একটা ইয়েকে যদি, ছাত্রকে যদি একটা থাপ্পড় মারে বা একটা ঘুষি মারে, এইটার কোনো না কোনো একটা বিচার হবে। মাদ্রাসার ছাত্র টিচার যদি তার স্টুডেন্টকে পিটায় চামড়া উঠে ফেলায়, তারপরও বিচার হওয়ার সম্ভাবনাটা কম এখানে। কেন কম, কেন বেশি? কেননা ওই আপনি একটু আগে যেটা বললেন যে ছাত্রদের কথা বলার অধিকার আছে এক জায়গায়, আরেকটা ছাত্রদের কথা বলার অধিকারটাকে খুব বেশিটা নেই। তো রক্ষণশীল একটা সমাজ নারীদেরকে ওই জায়গায় নিয়ে যায়, শিশুদেরকে ওই জায়গায় নিয়ে যায়, যেখানে মেয়েরা রেপ হয় ঠিকই, মেয়েরা হেনস্থ হয় ঠিকই, কিন্তু তারা কোথাও বলতে পারে না, লজ্জায় ভয়ে কোথাও কোনো কিছু বলতে পারে না, তাদেরকে, মেয়েদেরকে ওইভাবে আটকে রাখা হয়। আপনি যখন কোন একটা ওয়ার্ক প্লেসে যাবেন, কোন একটা ওয়ার্ক প্লেসে যে আপনি কোন একটা নারীকে হ্যারাস করলে, আপনার কিন্তু ধরেন কোন একটা কলিগকে যদি আপনি হ্যারাস করেন, ধরেন আপনি একটা অফিসে যে কোন একটা অফিস কলিগকে যদি হ্যারাস করেন, আপনার নামে কিন্তু ওই মহিলা খুব ভালোভাবে কেস করতে পারবে, বিচার দিতে পারবে, এবং আপনার একটা পানিশমেন্ট হবে। বাট থিঙ্ক অ্যাবাউট যদি আপনি একটা ইসে যান, ধরেন একটা মাদ্রাসা গার্মেন্টসে যান, একটা গার্মেন্টসে যান গার্মেন্টস। মনে করেন, গার্মেন্টসে যদি আপনি একটা গার্মেন্টস কর্মী তার নারী যে সহকর্মী আছে তাকে যদি হেনস্থা করে, তাকে যদি টিজ করে, তাকে যদি ইভটিজিং করতে যায়, ওই লোকের কিন্তু ইয়ে হওয়ার সম্ভাবনা কম, ধরা পড়ার সম্ভাবনা কম, কেননা ওই মহিলা জানি না তার আয় সম্পর্কে, এবং ওই অফিসের এনভায়রনমেন্টটা ওরকম না, তারা হেনস্থা হইলেও বলতে পারে না, এবং বললেও খুব বেশিটা কাজ হয় না। সো ডিপেন্ড করে আপনি কি ধরনের পরিবেশ বানায় রাখছেন। আপনি ইউরোপ আমেরিকায় যে কোনো নারীর সাথে যদি আপনি কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট করেন, সে যদি এটা ইয়ে করে, সে যদি মনে করে যে এটা একটা হ্যারাসমেন্ট, তার ইয়ে করার, তার এটা নিয়ে কেস করার সম্ভাবনা অনেক অনেক বেশি, রেদার দেন বাংলাদেশে কিন্তু যদি ভাই কোনো একটা নারীকে ইউরোপের হ্যারাস করে। ইউরোপ আমেরিকায় তো হুম, ধরেন আমি আপনাকে একটা ইয়েতে, ধরেন ইউরোপে যাচ্ছেন, আপনি কোনো একটা নারীর শরীরে হাত দিলেন, আপনার কি ধরনের ইয়ে হইতে পারে? ওই নারী কি আপনাকে ওইখানে আটকানোর একটা বড় ধরনের সম্ভাবনা আছে, আপনাকে জেলে দেওয়ার বড় ধরনের, মানে পুলিশের কাছে ভাই দেওয়ার ওই নারী যদি কিছু না মনে করে, ভাই যদি নারী যদি কিছু কিছু না নাই মনে মনে করলে করে, তো ভাই, আপনি কিছু না মনে করলে তো এখানে কোনো হ্যারাসমেন্ট নেই। কেউ যদি কিছু হ্যাঁ, না মনে করে, এখানে তো হ্যারাসমেন্ট নেই। আর যদি কিছু মনে করে, আপনি যদি কেউ কোনো কিছু মনে করে, সেখানে তো হ্যারাসমেন্ট অবশ্যই আছে। ঠিক জি। খুব জিনিসটা ঘুরায় নেন না বাংলাদেশে। বাংলাদেশে যদি আপনি এসে যান, কোনো একটা ভেহিকলে উঠেন, পাবলিক ভেহিকলে উঠেন, এবং কারোর কোনো মেয়ের শরীরে যদি আপনি হাত দেন, কত পার্সেন্ট সম্ভাবনা যে ইউরোপের মতোই সে কি ইয়ে করবে, সে কি হ্যারাস করবে, মানে সে কি ওখানে হাউকাউ করবে, আপনার বিরুদ্ধে কোনো কিছু একটা বলবেই? হ্যাঁ, বলতে তো বলার পারে। এতটা বলার এতটা সম্ভাবনা নাই। সার্ভে অনুযায়ী, ব্র্যাকের সার্ভে আচ্ছা। অনুযায়ী বাংলাদেশের নারীরা ৯০ ভাগ নারীরা বাংলাদেশে পাবলিক ভেহিকলে হ্যারাস্ট হয় বিভিন্নভাবে, তাদের শরীরে বিভিন্নভাবে হাতানো হয়, ভাই আমি বিভিন্নভাবে হাতানো এই হয়। তথ্যগুলা ভাই বিশ্বাস, আমি তো ভাই আবার অনেকবার পাবলিক ইয়াতে করছি। তো আমি তো কখনো ওই আমার সামনে এরকম ঘটনা খুব মানে দেখি নাই, একদম দেখি নাই। আমি জানি না কোন জায়গায় হয়, বাট আমার এরকম খারাপ ভাই ঘটনা হয়। আপনি এটা মেয়ে না ভাই, আপনি এটা মেয়ে না। আমি তো যখন ছেলে, কিন্তু ভাই যখন ধরেন যখন আমার আপনার আশেপাশে অনেক উপর ইয়ে মেয়েরা করে, যায়। এটা তো যখন একজন পুরুষ একজন মহিলাকে হ্যারাস করে, ওইখানে একটা সাইনবোর্ড উঠায় না যে এই দিক দিয়ে ইয়ে করতেছি, খোঁচাইতেছি, দিক দিয়ে এদিক দিয়ে হাত দিতেছি, দেখো বাবা তুমি একটু দেখো, আইসা দেখো, সবাই একটু দেখো, এরকম তো নিশ্চয় করে না, তাই না? হ্যারাস না, না, করার না সময় করে একটু না। আড়াল করেই হ্যারাস করে, ভিড়ের মধ্যে আড়াল করেই হ্যারাস করে। সো এইটা আপনি এভাবে বললেন না যে আপনি যেহেতু দেখেন সেরকম ইয়ে নাই। আমি বাংলাদেশের সার্ভের কথা বলতেছি, বাংলাদেশের সার্ভে অনুযায়ী, ব্র্যাকেট সার্ভে অনুযায়ী ৯০% মহিলা বাংলাদেশে। আচ্ছা ভাই, যেই দেশে, আমার একটা প্রশ্ন ভাই, যেই দেশে ভাই ধরেন ধরেন যে এই পোশাক পরার স্বাধীনতা, পোশাক পরাকে ছোট পোশাক পরাকে খারাপ চোখে দেখা হয়, তারপর ইসলামিক মাইন্ডসেট, যে দেশে নারীদেরকে বাইরে বের হতে দেওয়া হয় না যে সমস্ত দেশে, আর তারপরে পুরুষদেরকেও এই যে জেনা ব্যভিচার এগুলা করতে নিষেধ করা হয়। তো ওই দেশেই দেখেন, ওই দেশেই কি তাহলে সেক্সুয়ালিটির প্রতি আকর্ষণ আরো বেশি থাকে, নাকি যে সমস্ত দেশে এগুলো আসলে নর্মালি থাকা হয় ওই সমস্ত দেশে বেশি থাকে? আপনার কি মনে হয়, সার্ভে কি বলে? আকর্ষণ তো বেশি থাকবেই। মাদ্রাসার পোলাপাইনে তো আপনি দেখেনি যে কোনো একটা ভাই ওরা তো জামা জীবনে দেখেও মাইয়া তারা দেখে না, ওরা তো জামা জীবনে দেখেও নারী তারা দেখে না। জামা দেখেও তারা ইয়ে হয়ে যায়, তাদের মাথা মতো আউট হয়ে যায়। তো এই জিনিস, এই প্রবলেম তো আছেই। এই প্রবলেম যে নাই এরকমটা না, এই প্রবলেম অবশ্যই আছে।
তো আমি যেটা বলতেছিলাম, অন্য দেশে যদি আপনি কোনো নারীকে হ্যারাস করেন, ওই নারী আপনার নামে কি করবে, কোনো ধরনের কোনো একটা অ্যাকশন নেওয়ার তার প্রবণতা অনেক বেশি। কিন্তু বাংলাদেশ এরকম রক্ষণশীল দেশে এই জিনিসটা হয় না। রক্ষণশীল দেশে কি করা হয়, নারীদেরকে গৃহবন্দী রাখা হয়। গৃহবন্দী রেখে তার আশেপাশে যে লোকজন আছে, মামা চাচা এইগুলো যেটা আছে, মামতো ভাই খালতো ভাই, আচ্ছা ভাই, এদের যে নারীরা তো harass করে- গৃহবন্দী থাকলে Let- এটা let তো me ওদের finish. দেখা যায় আকাম Let me কুকাম finish. বেশি হবে। Let কি me বলতেছি? সেটাই বলতেছি। আটকায় রেখে তাদের ঘরের আশেপাশের লোকজনই তাদেরকে যে হ্যারাসটা করেন, আহ, তাদের মনে করেন চাচা, মামা, মামতো ভাই, খালতো ভাই, দূর সম্পর্কে আত্মীয়, এরাই সে সবার আগে ইয়েটা করে, হ্যারাসমেন্টটা করে। এবং তারা যে কম অত্যাচারের শিকার হয় এরকমটা না, তারা ওদের দ্বারা অত্যাচারের শিকার হয়ে কোথাও কিছু বলতে পারে না। এবং তারা এইখান থেকেই তারা এই চিন্তা ভাবনাটা নিয়ে, মানে এই পরিবার থেকে এই চিন্তা ভাবনাটা নিয়ে বড় হয়েছে, তাকে যদি এইভাবে কেউ টাচ করে সে কোথাও বলতেও পারবে না, তার বলার মতো খুব বেশি একটা ইয়ে নেই। কেননা কেননা তাকে ওই পরিবেশে বড় করা হয়েছে। আর মেয়েদেরকে আটকে রেখে তারা যে কাজটা করে, বা যে বাচ্চাবাজি বাচ্চাবাজি জিনিসটা শুনছেন আপনি? জিনিসটা কি মেসেঞ্জার ভাই? ইসলামিক অনেকগুলো দেশের মধ্যে এই জিনিসটা খুব প্রমিনেন্ট। বাচ্চাবাজি জিনিসটা হচ্ছে ওইখানে কি করে, ইয়াং ছেলেদের যাদের এখনো দাড়ি গজায় নাই, তাদেরকে কি করে, মায়াগো ড্রেস পরেন, নামায় দেয় যে নাচো এখন। এবং তারা আচ্ছা, যারা ওটার মধ্যে যারা হোমোসেক্সুয়াল বা ছেলেদের প্রতি যারা অ্যাট্রাক্টেড, তারা যে কাজ করে খুশি ভাই মনে হয় কাজ হুজুররা করে। ভাই গিয়ে থাকে ভাই, হুজুররা বেশিরভাগ গিয়ে থাকে, আমি মাদ্রাসায় পড়ছিলাম, আমি জানি জি, ভাই। এগুলা ভাই পাবলিকলি বললে ভাই মাইর খাওয়া লাগে, বুঝছেন ভাই, ভয়ে বলতে পারি না। হুজুররা যে ভাই হুজুরা বেশিরভাগ গিয়ে থাকে, আপনি জানেন, আপনি নিজেও কি দেখছেন হুজুরদের এই কাজ করতে? অবশ্যই ভাই, অনেক হুজুররা ভাই বাইসেক্সুয়াল, মানে তারা আসলে ভাই বলাৎকারের প্রতি আকর্ষণ বেশি, ছোট ছোট এই বাচ্চাদের ভাই। কথাটা বলেন না, বালাৎকার, এটা একটা খুবই ফাত্রা কথা। ধর্ষণকে ধর্ষণ বলা শিখেন। হুজুরা যেটা করে সেটা স্ট্রেট আপ আচ্ছা ভাই, ধর্ষণ। এটা ধর্ষণই, অবশ্যই এটা জঘন্য কাজ, এটা তো ভাই আমি সাপোর্ট করি না অবশ্যই। জি, বলেন ভাই, আর কিছু বলার আছে মেসেঞ্জার ভাই? না ভাইয়া, অনেক রাত হয়ে গেছে ভাই, বুঝছি। ভালো থাকেন। আমি আপনার ভাই, ও, আপনাদের ভালো লাগে আপনার কথা ভাই। আপনি ভাই বাংলাদেশে থাকেন নাকি বাইরে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ মেসেঞ্জার ভাই। ঠিক আছে ভাই। টেক কেয়ার। ওকে।